أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بصائر للناس بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون ومماتهم ساء ما يحكمون صدق الله العظيم সূরা জাসিয়া আয়াত 20 থেকে 21। এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়া উহাদিগকে তাহাদের সমান গণ্য করিব, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে? উহাদের সিদ্ধান্ত কত মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন, যে কোরআন মানব জাতির জন্য হেদায়েতের উৎস, হেদায়েতের একটি গাইডলাইন, একটি মানবজাতির জীবন বিধান। কোরআন এমনই একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে মানব কেন্দ্রিক সমস্ত বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা পৃথিবীতে মানুষ তৈরি করতে পেরেছে, বরং প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন, কারণ এটা হচ্ছে একমাত্র মানব জাতির জন্য গাইড বুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদের জন্য জীবন চলার পাথেয় হিসেবে কোন কাজটা করতে হবে, কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম ইত্যাদি ইত্যাদি বিষয় বর্ণনা করেছেন। এবং এর মাধ্যমে যদি আমরা চলি তাহলে অবশ্যই আমরা সমাজে নেতৃত্ব পাব, আমরা সমাজে সফল হব, আমরা ভালোভাবে চলতে পারবো এবং আমাদেরকে আল্লাহ পাক পরকালে একটি উত্তম পুরস্কার দিয়ে ভূষিত করবেন। এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা আজকে এই দুষ্কৃতকারী তারা আজকে মনে করতেছে যারা ঈমানদার এবং ঈমানদার নয় তারা মনে হয় উভয় সমান, তাদের মৃত্যু সমান, অর্থাৎ মৃত্যুবরণ করলে যেন তাদেরও কিছু হবে না আর যারা ঈমানদার তাদেরও কিছু হবে না। বিষয়টা আসলে এরকম নয়। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন যে আসলে বিষয়টা এরকম নয়, বরং যারা ঈমান এনেছে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
আল্লাহর প্রতি ঈমান, তারপরে হচ্ছে সৎ কাজ। এই ঈমান এবং সৎ কাজ হচ্ছে সর্বপ্রথম শর্ত, অর্থাৎ সৎ কাজের আগেও হচ্ছে ঈমান, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রসুলকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ফেরেশতা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো ইসলামের মৌলিক বিষয়গুলো আছে, এইগুলোতে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, তারপরে সৎ কাজ করতে হবে, তাহলেই আপনি পরকালে নাজাত পাবেন, জান্নাত পাবেন। আর এই বিষয়গুলো নিয়েই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। কোরআনের মধ্যে এমন একটা বিষয় নাই যেই বিষয়টা আমাদের প্রয়োজন অথচ আল্লাহ পাক দেন না, এরকম কোনো বিষয় নেই। বরং এমন এমন বিষয় আল্লাহ পাক দিয়েছেন যে বিষয়টা হয়তো আমরা এখনও উদ্ঘাটন করতে পারিনি, আমাদের জ্ঞান সেই পর্যন্ত পৌঁছায়নি। কেন? আল্লাহ পাক বলেছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আমাদেরকে অত্যন্ত সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, অথচ এই জ্ঞানের উসিলায় আজকে আমরা এই কোরআন গবেষণা করে মহাশূন্যে চলে গিয়েছি, আমরা কম্পিউটার আবিষ্কার করেছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে এআই আবিষ্কার করেছি, কত কিছুই না আবিষ্কার করেছি। কিন্তু প্রকৃতপক্ষে যতই আমরা যা কিছুই করি, আমাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে কোরআনের কাছে আসতে হচ্ছে। কারণ হচ্ছে একটাই, যে এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধান। যিনি মানুষকে সৃষ্টি করলেন তিনিই জানেন যে মানুষের কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এবং তার পক্ষ থেকে যেটা আসবে সেটাই প্রকৃত গাইডলাইন। অতএব আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের জীবন ধারণের জন্য, জীবন যাপনের জন্য কখনোই কোরআনকে ভুলে না যাই, কোরআনকে অনুধাবন করি, কোরআন বুঝি, কোরআন পড়ি। বিশেষ করে আমাদের প্রতিদিন সকালবেলা আমরা যখন নামাজ শেষ করি, ফজরের নামাজ শেষ করে, তখন অন্তত পক্ষে দু একটি আয়াত তর্জমা সহ, তাফসির সহ যদি আমরা পড়ি, অবশ্যই এ থেকে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে, আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে পারবো, কোরআন বুঝতে পারবো এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারবো। এই কোরআন আমার জন্য গাইডলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা রাজ্যের রাজার একটা সীমা থাকে, আর আমার সীমা হলো হারাম কাজসমূহ। তাই হালাল এবং হারাম ইত্যাদি বিষয় জানার জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনি জ্ঞান অর্জন করার তৌফিক দেন, কোরআনের বিধান আল্লাহ পাক কায়েম করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে দেশ, আমাদের দেশের মানুষ সকলেই নিরাপদ হবে, শান্তিতে থাকবে, সুবাতাস বইবে, দেশটি সোনার বাংলায় গঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝে সঠিকভাবে পড়ার এবং বোঝার তৌফিক দিন এবং আমলের ময়দানে কোরআন মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহ।